তো কি খবর বন্ধুরা, ব্যাচেলার পয়েন্টের নাটকের আরেকটা পর্ব নিয়ে চলে এসেছে। আজকে কিন্তু হাবুভাই স্পেশাল কিংবা কাবিলা স্পেশাল বা পাশাভাই স্পেশাল নয়, আজকে হচ্ছে শুভ স্পেশাল পর্ব দেখবো। কারণ শুভকে তো দেখি আমরা নাটকের মধ্যে অস্থির অস্থির কাণ্ড করতে। তো শুভ স্পেশাল পর্বে কি হতে চলেছে, মানে শুভকে ফোকাস করে আজকে শুভ স্পেশাল পর্ব। তো শুভ যখন একভাবে রয়েছে পুরো ক্লিপে, তো মজা তো কিছু হবেই। তো চলো বেশি দেরি না করে আগে কি মজা হবে সেটা দেখে নিই, বাদ বাকি কথা ভিডিও দেখার পরেই বলবো। তো চলো চলো শুরু করা যাক। ওই তোমাকে দিয়ে কিন্তু বেসবলের ব্যাট বইরে দেবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। শুভ কোচে গেছে, শুভকে খচাচ্ছে মনে হচ্ছে। ব্যাচেলার পার্টি সং। তুই তোর একটা প্যান্ট একটা গেঞ্জি দে, তাই তো তুই খুলে দিয়ে দিও নি। না মুই মোর প্যান্ট গেঞ্জি তোরে দে মুকা এটাই পর আবার কে? এটাই পরে থাক। আচ্ছা ওই যে ছোটকালে যে তোর ওই যে সমস্যা আছে, কবিরাজের ঔষধ খেতে মলম মাখতি, সমস্যা ঠিক হয়েছে? এই মোর ছোটকালের সমস্যা, প্রাইমারি স্কুলের সমস্যা লেগে আমার তোরও আসলে তোর বাপের দিদি লই গেলাম দুইজনের মুখে কবিরাজ দ্বারা পাঠাইলি মানুষের দ্বারা কাউকে এবারটা মোর চেন আটকাইছিল, মোর কোনো সমস্যা নেই। তোমার মতো নাকি বেড়া? ভালো হয়ে গেছে ওই কথা শুনে। ছেলেরাই বুঝবে এই সমস্যাটা, চেন আটকানো। একটা মানুষ না পারতেই পারে, তাহলে যে পারতে হইবে এমন কোনো কথা নাই। মানুষের সমস্যা থাকতেই পারে, তাই বললে এরকম মন খারাপ করে থাকার তো কোনো মানে হয় না। মুখের দ্বারে বললেই হয় মোরাও তো হেল্প টেল্প করতে পারবো, তখন দেখবে তুমি ঠিকই পারতেছো। বুঝলাম না কি কি পারলাম না, কি পারি পারলাম না। যা তালাশ লাইভ অ্যাকশন হবে, এটা আমি আপলোড আচ্ছা ইয়া শুভ রে, আমরা তো অনেকদিন পার্টি মাটি করি না, একখানা গা গরম করা দরকার না অঙ্গ। আজ দিচ্ছে টাগুন মাগুন কল দি না। এবারটা তোর গা তো সবসময় গরম হইয়া থাকে, আগুন বাইর হয়, এর জন্য পার্টি করতে চাস। বোঝো মাসের কোন দিন চলে, মাস শেষ হইয়া যাইতেছে, পকেটে নেই এক টাকাও। আর তোমার মায়ের মতো চেয়ারম্যান নাকি আমার বাপে সে টেয়া পাঠাবো? আব্বাই হস্তে এসেছি কিছুদিন আগে, টেয়া আছে নাকি যে পার্টি করবো? বাবালা এমন একটা বাপ করছে লাগে, কিন্তু সব পার্টির টাকা তুই একলা দিছস। আচ্ছা ঠিক আছে, শুভর টাকাটা আমি দিতেছি, সমস্যা নেই। পার্টি করতে চাই না, পার্টি করবো না মানে হচ্ছে যে আমি খাবো না, আমি কন্ট্রিবিউটও করবো না। কন্ট্রিবিউট করতে চাইতি না মানে কি? তুই কি টিয়া দিতি না? না ঠিক আছে, সবসময় ফাও খাও তো বোঝো না, যে খাওয়ায় হে বোঝে কিরকম লাগে। তুই একখানা চাইতে দেয়াই দে বন্ধু। এই কাবিলা এবেটা আর নেহাল রে উলাইও না, বুঝছো? এ বুঝতে ফেলছে তুমি যে তারে উলাইয়ে উলাইয়ে ভাঙবো। ইরে বাবুরে, ইরে তুই আজ জীবনে সর্বনাশ না ডাকি এনবি রে। ইরে যা তোরা এনে খাওয়াইম, যা যা তোরাই খাওয়াইম যা। সুস বাবুরে, ইগা তুই তোর বলা মাই হইতে দিতি না রে। ভাইয়া আপনি একটা কাজ করেন, এই যে সামনে একটা হোটেল আছে ওইখানে যেয়ে নাস্তা করেন। আমরা সকালবেলায় সবাই ওইখানে যেয়ে নাস্তা করে আইসে আবার 2 ঘন্টা ঘুমাই, জান ভাইয়া। কার দাড়ি কাটছে? পাশা ভাই নাপিতের কাজ করছে। শুভ যাচ্ছে আর আসছে কেন? মজা নিচ্ছে মজা। সরব একটা আইডিয়া বাই করছে, একদম ঠিক আছে। তা করে ডাক দাও, মুইও সবাই মিললে যাইয়ে লাইতে হালার ভিতরে ঘরতে বাইক করে দেবো। আমি ওদের দুজনের সাথে কথা বলছি, তোমার সাথে বলতেছি না, তোমার তো আবার চাচ্ছু হয়। এবার এই আরবিন, তুই মোরে এরকম খোঁচা দিয়ে কথা বলো কা? এই শুভ খোঁচা মানে নাই তো, সত্যি কথা বলছে, কিন্তু আসলে এর সামনে গেলে ইরে তোরা একটা সিরিয়াস কথা কইতে যেন বাজায় ফলাস কিলে তোরা। আর মুই একটা কথা কইয়া রাখি, তুমি তোমার ভাই ব্রাদারে বললে দাও মোর জন্য একটা লোহার বেসবলের ব্যাট নিয়ে আসতে, প্রথম হিটটা মুই দাইয়ে করব। শাশুড়িকে কি বলবা? ওর তো হাত কাটছে, তোর কি হইছে? এবারে সাতসু মুসু না মনে আছে থাবর মাইরে মোর রক্তটা ফুলাইয়ে ফেলছে, এখন রক ফুলে রইছে। চাচ্ছু আদর করতেই পারে, রকেটটা হয়তো ফুলাই দিচ্ছে। চাচ্ছু চাচ্ছু
ওই তোমাকে দিয়ে কিন্তু বেসবলের ব্যাট ভরিয়ে দেবো, পাইও না। সালাম আব্বা। শুভ, কি খবর তোর? এটা মুই আছি আর কি, ভালো আছি আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক চলতে আছে। পড়ালেখা ঠিকঠাক করতে আসো? জি আব্বা, এই তো সামনের সপ্তাহে পরীক্ষা, মুই একদম মনোযোগ দিয়ে পড়ালেখা করতে আছি। ঠিক আছে, ঠিকঠাক মতো পড়াশোনা করবি। আর ওই কাবিলার ডে টাকা পাঠাই দিতে আসি এ মাসের। আমার কাছে ডাইরেক্ট পাঠাই দিলেই তো হয়, আবার কাবিলার কাছে পাঠাইতে হয় নাকি? যা, তোর কাছে কে পাঠাম? প্রত্যেক মাসে যেরম পাঠাই সেইরকমই পাঠাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি যেমন তোর চান ওইভাবে পাঠাইতে থাকেন। আর তুই তো এই ঈদে আইলি না, একবার একটু আয়, দেখা করিয়া যা মোর সাথে। বাড়িতে আসবি না? আব্বা আপনি যে হুটহাট কন মোরে বাড়িতে আইতে, মুই আবো কেমনে? হ্যাঁ, মুই আপনারে কইলাম না আগামী সপ্তাহে মোর পরীক্ষা, মুই যদি এখন বাড়িতে যাই তাহলে তো মুই প্রত্যেকটা সাবজেক্টে ফেল করব। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষ করিয়া চলে আয়। আচ্ছা ঠিক আছে আব্বা, মুই পরীক্ষা শেষ করে চলে আসবো নি। আর শোন, উল্টাপাল্টা কিছু খাওয়াবো সব? আব্বা আপনি কি ভাবেন, মুই কি ঢাকা শহরে খালি উল্টাপাল্টা খাওয়ানোর লেগে আইছি? হ্যাঁ, মুই যদি এখানে ঢাকা শহরে বইয়ে উল্টাপাল্টা খাই, এই বরিশালের মানুষজন যদি দেয়, তারা যাই আপনারা কইবে না যে শুভ ঢাকা শহরে যাইয়ে উল্টাপাল্টা খাইয়ে জীবনটা শেষ করে ফেলছে, তখন কি আপনার মান সম্মান বাড়বে না কমবে? মুই কি এটা বুঝি না? মুই তো আমার ভার্সিটিতে পড়ি, মুই তো বড় হয়েছি, মুই কি আপনার সম্মান নষ্ট করতে পারি কন? আরে শুভ, খুব ভালো লাগতে আছে তোর কথা শুনিয়া, খুব ভালো লাগতে আছে। ভালোই পটিয়ে নিল আগে। পরীক্ষা শেষ করিয়া চলে আসিস। হ্যাঁ আব্বা, মুই চলে মনে। ও আব্বা আপনাদের কই, মুই কিন্তু এবার একা আসবো না। ক্যা? তুই একা আসবি না কে? এই, তুই কি বিয়ে শাদী হচ্ছ নাকি? আয়। আব্বা আপনি এটা কেমন তোর কথা বললে ফেললেন? যা মন চায় তাই বললে ফেলেন। মুই বিয়া করবো কেমনে? মোর কি বিয়ার বয়স হয়েছে? মোর নাকটি দিলে এখনো দুধ বের হয়, বাহ আমি বিয়া করবো? বাহ। তুই যে কইলি বাহ। তুই একা আসবি না, এরপরে তুমি জিগেইলাম। আরে আব্বা, মুই কইতে আছি পরীক্ষা শেষে যে মুই বাড়ি আসবো, মোর সাথে মোর বন্ধু কাবিলা, আরিফিন, নেহান, হাবু ওরাও আসতে পারে। ওদের মোর বাড়ির কথা অনেক বলছি না, এই জন্য ওরা বলছে ওরাও আসতে পারে। ও ঠিক আছে ঠিক আছে, লই আসিস। আর তুই সাবধানে থাকবি, ঠিক আছে? আচ্ছা আব্বা, আপনি দোয়া করেন। হ্যাঁ, আসসালামু কত আলাইকুম। ভালো ছেলে এখন। একদম শুভর মতন ভালো ছেলে হয়ই না। হ্যাঁ ইরে ইরে, তুই সোর্স আছে সন্ত্রাসী কতগুলো লোকে তুই থাকছিস জীবনে? হ্যাঁ, কয়টারে চিনস তুই? মুই আর কাবিলা যে পরিমাণ হ্যান্ডেল করছি এগুলা, শোনো শুভ, তুমি কি হ্যান্ডেল করছো তা সবাই দেখছি, ঠিক আছে? চাচু চাচু এখনো চাচে তাই পড়ে যায়। আরে বাবুরে, এতারে দেই বোঝা যায়। বরিশাল আর নোয়াখালী দিছে গালে পানি। যে হাতে ডইলে ডইলে খাও, তুমিও সর খাইবা দেখো। বরিশাল যদি এটা দেশ হইতো তাহলে আমেরিকাতে বেশি থাকতো, ঠিক আছে? নগর বরিশাল একটা আলাদা রাষ্ট্রই, বুঝবা নে পরে। তোরা বেগুন আর কাছে টেয়া দে, টেয়াটা আর কাছে রাখ, আমি টেয়াটা লই যাই। আর লোক আছে হেতারে কইলে এত মালটা নিয়ে চলে যাবে। এরকম তো লোক মোরদারেও আছে, মুই যদি ফোন করে বলি সে সরাসরি মাল লইয়ে ঘরে চলে আসবে, তো মুই তারে বলি। আর তোমারে যদি জিনিস কিনতে দেই, মোরে টাকা দিব 3600, তুমি যাইয়ে ডিসকাউন্টে 2600 দিয়ে কিনে 1000 টাকা পকেটে রেখে দেবা। তোমারে চিনি না? কি তোর মতো ফকির নিবি? হ্যাঁ, এখানে বন্ধু বান্ধব মিলে খাইম, পার্টি করম, মজ মাস্তি করম, এখানে তো ডিসকাউন্ট খুঁজি নাই তোর মতো। আচ্ছা, এর পরেই মনে হয় ওই কাণ্ডটা হবে আর কি, মানে এই যে যে কথাটা বলছে যে টাকা পয়সা দিয়ে জিনিসপত্র নিয়ে আসার কথা বলছে, তারপরেই মনে হয় পুলিশে ধরে নিয়ে যাবে, থানায় গিয়ে হয়তো মারধর খাওয়ার ওই সিনগুলো মনে এর পরেই আছে। তো যাই হোক, ভালো লাগলো এই পর্বটা, মানে শুভ স্পেশাল পর্ব ছিল। শুভর পিছনে প্রথম থেকে একভাবে লেগে এলো, শুভকে খচিয়ে এলো, তারপর আরফিনের মজাও শুভ নিল কিছুক্ষণ, ওই যে দাড়ি কাটছিল পাশাপাশি সেই জন্য। চাচু চাচু বলে তো খচালো একটু, ভালোই মজার হচ্ছে। কিন্তু ব্যাচেলার পয়েন্টের ক্লিপগুলো মানে সত্যিকারের দুর্দান্ত মজার হচ্ছে, মানে না দেখে থাকতে পারছি না একটা দিনও। রেগুলার কিন্তু ব্যাচেলার পয়েন্টের ক্লিপ কিন্তু নিয়মিত থাকছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য নাটকের ক্লিপও থাকছে। তো দেখা যাক মানে আরও মজার মজার ক্লিপগুলো দেখে কতটা মজা পাই। তো চলো, তোমাদের কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। আর যারা নতুন আসছো চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।